লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ। 2015 সালে ব্যারেজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করতে সেচ প্রকল্পের দুপাশে বিশেষ দুটি বার নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। এতে ভারী যানবাহন চলাচল বন্ধ হলে নতুন কৌশল অবলম্বন করে ট্রাক মালিকরা। ওই বারের ভেতর দিয়ে ট্রাক ঢুকবে এমন ট্রাকের বিশেষ বডি তৈরি করে নেন ট্রাক মালিকরা। পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় আনসার ও পুলিশের কতিপয় কর্মকর্তা কর্মচারীকে ম্যানেজ করে আবারও শুরু হয় ব্যারেজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল। রাত হলেই ব্যারেজের উপর দিয়ে প্রতিদিন শত শত ভারী যানবাহন পারাপার হয়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেচ প্রকল্পের মূল অবকাঠামো। অভিযোগ উঠেছে, ট্রাক পারাপারের জন্য সিন্ডিকেটকে ট্রাক মালিকের প্রতি মাসে দিতে হয় 3 থেকে 4 হাজার টাকা। মাস শেষে ওই টাকা চলে যায় তিস্তা প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পাউবো, পুলিশ ও আনসারের কতিপয় কর্মকর্তা কর্মচারীদের কাছে। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভারী যানবাহন চলাচল বন্ধ করতে তিস্তা ব্যারেজের দুপাশে বিশেষ বার নির্মাণ করা হয়েছে। ওই বারের ভিতর দিয়ে ভারী যানবাহন চলাচলের কোনো সুযোগ নেই। আর পুলিশ ও আনসারের দাবি, তারা নিরাপত্তার বিষয়টি দেখেন। কোন ধরনের যানবাহন চলাচল করবে তা পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনা ফলো করেন মাত্র। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।